যারা 60,000, 80,000, 50,000 কন্ট্যাক্ট করে, 60,000 না হলে বক্তার গাড়ি চলে না, 80,000 না হলে বক্তা নিজেও নড়ে না, 50,000 না হলে বক্তা নিজে কথা বলে না। জাতি দেখতে পায় যেই বক্তা ওয়াজ করে এই বক্তার নিজের ভেতরে হেদায়েতের ঘাটতি। কথা বলেন না কেন? এজন্য মনে রাখবা, ইত্তাবিউ লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। যারা কন্ট্যাক্ট করে ওয়াজ করে তাদেরকে বয়কট করা লাগবে, তাহলেই দেখা যাবে বাংলাদেশে ওয়াজের ময়দান আবার সুদিন ফিরে আসবে। ঠিক কি না? এজন্য এই যে এখানে আসছেন, এখানে যে বসছেন, এটা কিসের বাগান? আরো জোরে আওয়াজ করে বলেন, কিসের বাগান? এই ওয়াজ আমরা শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত শুনে আসছি, ভবিষ্যতেও কি শুনবো। যে এই তাফসির মাহফিল, যেখানে এই কোরআনের আওয়াজ শোনা হয়, যেখানে এই কোরআনের কথা শোনা হয়, এটা পৃথিবীর কোনো জায়গা হয় না, এটা সরাসরি জান্নাতের বাগান হয়ে যায়। ঠিক কি না? কিন্তু বিশ্বাস করেন, আমার বড় আফসোস লাগে যখন আমি দেখতে পাই এই বেহেশতের বাগানে বক্তাদেরকে আনতে হলে কন্ট্যাক্ট করে আনতে হয়, চুক্তি করে আনতে হয়। ঠিক কি না? বক্তা বেহেশতের বাগানে আসবে, ওই বক্তাকে 80,000, 60,000, 50,000 চুক্তি করে তারপরে বক্তাকে এই বেহেশতের বাগানে আনতে হয়। ঠিক কি না বলেন? ইদানি অনেকেই দেখেছেন, এক বক্তার দাওয়াতি ফর্ম নিয়ে ফেসবুকে প্রচুর সমালোচনা হচ্ছে। ওই বক্তাকে অনেকে হয়তো চিনেন, আমি তার নাম নিতে চাই না। আমি বলবো, আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, শুধুমাত্র আপনাদের কাছে কিছু কথা রেখে যেতে চাই। ওই বক্তার নামে কলম ধরার আগে আমি বড় অবাক হলাম যখন আমি দেখতে পাই ওই বক্তাকে নিয়ে চুক্তিবাদী, সে নাকি চুক্তি করে ওয়াজ ব্যবসা করে, চুক্তি করে তারপর গলা কাটা ওয়াজ ব্যবসা তাকে অনেকে আখ্যা দিচ্ছে। কিন্তু আমার বড় অবাক লাগে, যারা তার সমালোচনা করে আমি দেখতে পাই তারাও এর থেকে বাহিরে নয়। কথা বলেন না কেন? কথা তো বলতে চাই না, কিন্তু না বলেও পারি না। আমি মাজহারুল ইসলামের নামে অনেকেই ফতুয়া জারি করে দিবে, অনেকেই আমার প্রতি রাগ করবেন, গুসা করবেন, অনেক আলোচকগণ আমার প্রতি রাগ করবেন, কিন্তু না বলেও পারি না। বাংলাদেশে এমন অনেক বক্তা আছে যারা কন্ট্যাক্ট করে, চুক্তি করে 60,000, 80,000, 50,000 না হলে তার গাড়ি চলে না। এমন অনেক বক্তা আছে যাদের নাম আপনি গুনেও শেষ করতে পারবেন না। আর আসতে বলেন ঠিক। এজন্য মনে রাখো মুসলমান, এই বাংলার জমিনে কম ওয়াজ মাহফিল হয় না। প্রতি বছর প্রায় 5 লক্ষ ওয়াজ মাহফিল এই বাংলার আনাচে কানাচে হচ্ছে। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে, জাতি এই মাহফিলগুলো হেদায়েতের কেন্দ্রবিন্দু হবে তো দূরের কথা, জাতি দেখতে পায় যেই বক্তা ওয়াজ করে এই বক্তার নিজের ভেতরে হেদায়েতের ঘাটতি। কথা বলেন না কেন? এজন্য জাতি কাদের কাছ থেকে ওয়াজ শুনবে? কোরআন তার ডিসিশন দিচ্ছে। কোরআন বলছে, ইত্তাবিউ লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। যারা 60,000, 80,000, 50,000 কন্ট্যাক্ট করে, 60,000 না হলে বক্তার গাড়ি চলে না, 80,000 না হলে বক্তা নিজেও নড়ে না, 50,000 না হলে বক্তা নিজে কথা বলে না। কোরআন ডিসিশন দিচ্ছে, ইত্তাবিউ লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। ওইসব বক্তাদের ওয়াজ দ্বারা জাতির কোনো ফায়দা হবে না, জাতির কোনো ফায়দা হবে না, জাতির কোনো ফায়দা হবে না, বড় জাতি আরো গোমরা হবে। ঠিক কি না? এজন্য অনেকে আমাকে বলে যে, হুজুর আপনি কত টাকা কন্ট্যাক্ট করেন, আপনি কত টাকা ওয়াজের জন্য কত টাকা নেন? অনেকে ফোন করে বলে, হুজুর আপনাকে যদি দিনাজপুরে আনতে যাই, আপনাকে যদি কুষ্টিয়াতে আনতে যাই, আপনাকে যদি রংপুর রাজশাহীতে আনতে যাই, তাহলে কত টাকা দিতে হবে? শুরুতেই ফোন করে তারপরে শুরু করে দেয় যে, হুজুর কত টাকা লাগবে, আগে ভালো, আগে কথাবার্তা শেষ করে নেন, তারপর কি আগে দিদা পরে মিঠা, এটা ভালো। এজন্য বলতে চাই, যারা ওয়াজ ব্যবসা করে, ওয়াজকে নিজের জন্য প্রফেশন নিয়ে নিয়েছে, এরকম অনেক আছে দেখবেন। কোনো একটা আবার এরকম অনেক দেখা যায় যে কোনো রকম বক্তার সমালোচনা পাইলেই, বক্তার খুদ পাইলেই তাকে নিয়ে ফেসবুকে লেখালেখি শুরু করে দেয়, সমালোচনা শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ করে বলেন, ঠিক কিনা? কথা রাইট, আপনি বললেও রাইট, না বললেও রাইট। এজন্য অনেকে আমাকে নিয়েও দেখা যায় যে লেখে যে, হুজুর কত টাকা ওয়াজ করে, কত টাকা নিয়ে, কত টাকা কন্ট্যাক্ট করে নিয়ে ওয়াজ করে। আজকে এই মাহফিলে যিনি অ্যারেঞ্জ করেছেন, আমাকে যিনি এই প্রোগ্রামের জন্য দাওয়াত করেছেন, ইনভাইট করেছেন, আমার প্রিয় ভাই ইঞ্জিনিয়ার ওমর ফারুক ভাই, আমি ভাইকে বলতে চাই, আপনি আমাকে এই যে এখানে নিয়ে আসছেন, কত টাকা দিয়েছেন? কোনো কন্ট্যাক্ট করেছি আপনার সাথে? এজন্য আপনাদের বিভ্রান্তির জন্য, আপনাদের ভুলটা নিরসন করার জন্য, আপনার ভুলটা ভাঙানোর জন্য অনেকে মনে করে যে আমরা যেহেতু ফেস ভ্যালু আছে, আমরা যেহেতু ফেসবুকে পরিচিত,
সারা বাংলাদেশ সারা বিশ্বে যেহেতু আমাদেরকে চিনে, হুজুরের মনে হয় দাওয়াত দিতে গেলে এরকম 50,000 60,000 মনে হয় গুনতে হয়। এজন্য মনে রাখবা, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। যারা কন্টাক্ট করে ওয়াজ করে তাদেরকে বয়কট করা লাগবে, তাহলেই দেখা যাবে বাংলাদেশে ওয়াজের ময়দান আবার সুদিন ফিরে আসবে। ঠিক কিনা?